গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। রবিবার গভীর রাতে পানাগড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দা চ্যাটার্জি। এবার তদন্তে নামলো ডিটেকটিভ ডিপার্টমেন্ট। রবিবার গভীর রাতে পানাগড়ে সড়ক দুর্ঘটনায় চন্দননগরে এক যুবতীর মৃত্যুর ঘটনায় বুধবার সকাল 11টা নাগাদ কাঁকসা থানায় তদন্তে আসে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। পাশাপাশি সড়ক দুর্ঘটনায় মৃত তরুণীর অন্যান্য সঙ্গীদের ডাকা হয়। এদিন চন্দননগর থেকে 3 জন কাঁকসা থানা এসে উপস্থিত হয়। পাশাপাশি ঘটনার তদন্তে নামে ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা। 3 যুবককে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এদিন অন্যান্য আধিকারিকদের পাশাপাশি কাঁকসা থানায় আসেন এসিপি সুমন কুমার জয়সওয়াল। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছেন। পানাগড়ে দুর্ঘটনায় মৃত যুবতীর এক সহকর্মী সহ অন্য একজনকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে গেল কাঁকসা থানার পুলিশ। বুধবার সকালে বর্ধমানের বাসিন্দা মন্টু ঘোষ ও তার দাদাকে পুলিশ কাঁকসা থানায় ডেকে পাঠায়। এরপর দুপুরে দুজনকে কাঁকসা থানা থেকে পুলিশ গাড়িতে চাপিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যায়। আদালতে গোপন জবানবন্দির জন্য 2 জনকে নিয়ে যাওয়া হয়েছে পুলিশের দাবি। তোমাদেরকে কিসের জন্য আনা হয়েছে? আপনাদের গ্রেফতার করা হবে কি কারণের জন্য আপনাদেরকে নিয়ে এসেছে? আপনারা ছিলেন যে ঘটনায়? बोलिए किस लिए आप लोग को लाया गया पुलिस? किस लिए लाया गया बोलिए? আপনারা ছিলেন দাদা সেদিন? তাহলে আপনাদেরকে পুলিশ আটক করলো কেন আজকে? পুলিশ কি জন্য নিয়ে এসছে আপনাদেরকে? ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে মৃত সুতন্দার বাড়ি এলেন ওই গাড়ির চালক সহ ইভেন্টের লোকজন। সাংবাদিকদের এড়িয়ে গেলেন। সুতন্দার মা তনুশ্রী চ্যাটার্জি সকাল থেকে পুলিশের দাবিকে নস্যাৎ করেছেন। তার দাবি, মেয়ের সঙ্গে ইফটিজিং হয়েছে। গাড়ির রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা হয়নি। সাদা গাড়িটি সুতন্দাদের গাড়ি ধাওয়া করছিল। সুতন্দার যে গাড়িতে ছিলেন সেই গাড়ির চালকও গতকাল পানাগড়ে একই দাবি করে। গাড়ির চালক রাজদেও সাহ সুতন্দার ইভেন্টের কাজ করে মন্টু মণ্ডল আজ সুতন্দাদের বাড়ি আসেন। বেশ কয়েক ঘন্টা তারা সুতন্দার মা, ঠাকুমা, দিদিমাদের সঙ্গে কথা বলেন। বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর দিতে চাননি। যা বলার পুলিশকে বলেছি বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে আবার সুতন্দাদের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন। সুতন্দার মা তনুশ্রীর বান্ধবী সুজাতা দাস সে সময় বেরিয়ে এসে বলেন, আমাদের পুলিশের আস্থা আছে, পুলিশ যেমন তদন্ত করছে তা করুক। সন্ধ্যার আগে সুতন্দাদের বাড়ি আসেন চন্দননগর পুলিশের ডিসিপি অলকানন্দা ভাওয়াল, এসিপি সুমন বন্দ্যোপাধ্যায়, আইসি চন্দননগর থানার শুভেন্দু মুখোপাধ্যায়। পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন। যদি কোনো প্রয়োজন হয় পুলিশ তাদের সহযোগিতা করবে বলে জানান। অন্যদিকে সুতন্দার মা কি বলছেন শুনে নেব। আমরা চুঁচুড়া তিলোত্তমা বাহিনী এবং অভয়া মঞ্চের সহযোগী। অভয়া মঞ্চের যারা নেতৃত্ব কনভেনার রয়েছেন এই বিষয়টা নিয়ে যারা যথেষ্ট উদ্বিগ্ন এবং তারা আগামীকাল বা তার মধ্যেই আসবেন বলে কথা বলছেন এবং আমাদের বলেছেন যে যে সন্তান হারার মা তার সাথে কথা বলতে। আমরা তার সাথে কথা বলতে এসেছি। আমরা জানতে চাইছি তার মনের অবস্থা এবং উনি কি চাইছেন। কেননা যে ঘটনা ঘটেছে প্রথমেই সকালে একরকম বয়ান, পরে পুলিশের বিকেলে আর এক রকম বয়ান, এটাকে আমরা সঠিকভাবে দেখছি না। ঠিক এর মধ্যে যেমন আমরা দেখেছিলাম অভয়ার বেলায় বয়ান বদল হচ্ছিল, এখানেও সেটাই হচ্ছে কিছুটা মনে হচ্ছে আমাদের, এবং বাকিটা প্রমাণ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। দেনার দায়ে জর্জরিত সুতন্দার পরিবার। প্রায় 50 লক্ষ টাকা দেনা। গতকালই ওদের দোকানে ব্যাংক লাগালো নোটিশ।
দেনায় জড়িয়ে আছে সুতন্দার পরিবার। বাড়ি ও দোকানঘর দুটোই ব্যাংকে মর্গেজ রেখে লোন নিয়েছিলেন তার বাবা সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্তবাবু রেলের ঠিকাদার ছিলেন। চন্দননগর নাড়ুয়ায় তার বাড়ি রয়েছে ও চন্দননগর পালপাড়ায় ধরগলি এলাকায় তাদের একটি দোকান রয়েছে। কয়েক বছর আগে দোকান ও বাড়ি মর্গেজ রেখে লোন নিয়েছিলেন সুকান্তবাবু। কারবারে ডামাডোল ও ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে বহু টাকা খরচ হয়েছে তাদের। বর্তমানে নিঃস্ব হওয়ার মতন অবস্থা পরিবার। ইভেন্টের কাজ করে কোনোভাবে চেষ্টা করছিলেন দেনা শোধ করা, কিন্তু চেষ্টা আর হবে না। মর্মান্তিক মৃত্যু হয়েছে সুতন্দার। স্থানীয় সূত্রে জানা যায় গতকালই তাদের দোকানে ব্যাংক থেকে নোটিশ লাগানো হয়। আগামী দিনে হয়তো বাড়িটাও চলে যাবে। মাথার উপর ছাদটাও হারাতে হতে পারে তাদের। মেয়েকে হারিয়ে স্বামীকে হারিয়ে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন সুতন্দার মা তনুশ্রী দেবী। এখন তাদের সম্বল শুধুই চোখের জল। সুতন্দাদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রতিবেশী রুমেলা লাহার। তরুণীর মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনিও। স্বামীকে হারানোর কয়েক মাস পরেই মেয়েকে হারানোর অসহায় অবস্থার মধ্যে পড়েছেন চ্যাটার্জি পরিবার। আজ সকালে যখন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী বাড়িতে আসেন, তার ঠাকুমা কল্পনা চ্যাটার্জি কি বলছেন শুনবো। মানে আমার হাজব্যান্ডের সাথে মানে আমার যে মারা গেছে মামন, আমরা মামনই বলি, ওর নাম সুতন্দ্রা। মামনের বাবার খুব বন্ধু, অনেক দিন ধরেই খুব বন্ধুত্ব ওদের। মানে আমি বিয়ের আগে থেকে ওদের বন্ধুত্ব ছিল। তারপর সেই বন্ধুত্ব হতে হতে একটা আত্মীয়তার মধ্যে চলে এসেছিল। আমরা একসাথে সব জায়গায় বেড়াতে যাওয়া, আমাদের কোনো অনুষ্ঠানে একসাথে সব অনুষ্ঠান যোগ দেওয়া, সব কিছু মানে আমাদের আত্মীয়র মতন ছিল একদম। আর ওই মামনকে আমি ছোট্ট থেকে মানে আমি বিয়ে হয়ে এসেছি যখন ওর 2-3-4 বছর বয়স, তখন থেকে আমি ওকে দেখছি। কি মানে ওর বাবা কি করতেন? ওর বাবা রেলের মানে কন্ট্রাক্টে কাজ করতেন। কন্ট্রাক্ট ওই ঠিকাদার যেটা বলে, ওই রেলের যে সিগন্যাল হয় ওই সিগন্যালের সব ওই লাগানো এইসবের আর কি ছিলেন। ওনার অনেক পার্টনারও ছিল, সেই একসাথে করতেন, এটুকুনি জানি। আর ও সুতন্দ্রা ছোট্ট থেকে খুব ভালো নাচ করতো। ছোট্ট থেকে ওর নাচের খুব শখ ছিল, খুব ভালো নাচ করতো। সেই থেকেই ফাংশন করতো, নানা জায়গায় অনুষ্ঠান করতো, ওর মা সঙ্গে যেত, এ করতো। সেই থেকে অনুষ্ঠান করতে করতে এই লাইনে ও একটা নিজের পরিচয় তৈরি করে নিয়েছে। মানে ওনার কি ওনার বাবা কি সুতন্দ্রার বাবা কি মানে আর্থিক দেনায় জড়িয়ে পড়েছিল? হ্যাঁ, সুতন্দ্রার বাবার মানে ক্যান্সার ধরা পড়েছিল। তখনও বাড়িতে কাউকে উনি বলেননি যে আমার এরকম বাড়ির কিছু ব্যাপার আছে, বন্ধক রাখা হয়েছে বা কিছু, সব কিছুই জানাননি। যখন সুতন্দ্রা বাবা মারা যায় মামন, তখন ওরা যখন ব্যাংকে থেকে ফোন আসছে তখন ওরা জানতে পারে যে বাড়িটা বন্ধক আছে। এবং এই লোনটা ও মানে চেয়ে করে চেষ্টা করছিল যে বাড়িটা যাতে লোনটা শোধ করে বাড়িটা বাঁচানো যায়। আমাকেও বলেছে যে কাকিমা দেখো বাড়িটা তোমাকে বাঁচাতে হবে, নাহলে আমি দুটো বুড়ি মানুষকে নিয়ে মাকে নিয়ে কোথায় গিয়ে দাঁড়াবো, যে করে হোক আমাকে বাড়ির লোনটা শোধ করতেই হবে। মানে দোকানটা বিক্রি করে হোক। আর দোকানটা বিক্রির জন্য লোকও করেছে যে মানে আমার হাজবেন্ড। ওটা আমার বন্ধক আছে, আমার বাড়ি এবং দোকান দুটোই বন্ধক আছে। আমার হাজব্যান্ডের লোনে ব্যবসা চলতো। আমার হাজব্যান্ড হঠাৎ মারা যায় ক্যান্সারে, এবং সেইটা শোধ করার জন্য আমার মেয়ে খুবই চেষ্টা করছিল, কিন্তু মেয়ে যে এইভাবে চলে যাবে। 50 লাখ টাকা। হ্যাঁ, এটা 33 লক্ষ। হ্যাঁ, ক্যান্সারের ট্রিটমেন্টে তো খরচা হয়েইছে, একটা হিউজ খরচা ক্যান্সারের ট্রিটমেন্টে। আমার হাজবেন্ড 1 বছর 1 মাস ক্যান্সারে ভুগেছে। অন্যদিকে তনুশ্রী চ্যাটার্জি কি জানাচ্ছেন শুনবো। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম, Pothshathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Pothshathi, Hooghly. আজ শিবরাত্রি, শৈবতীর্থ তারকেশ্বরে ভক্তদের ভিড়, দুধপুকুরে স্নান সাধারণ মানুষের। তারকেশ্বরে শিবরাত্রি উপলক্ষে সারা রাত মন্দির খোলা থাকবে। যুগ যুগ ধরে সারা ভারতবর্ষে এই দিন মহা ধুমধামে ভগবান শিবের পুজো হয়ে আসছে। মন্দিরে মহিলাদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। পৌরাণিক বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শিব এবং মাতা পার্বতীর বিবাহ হয়েছিল, তাই এই দিনটিকে শিব এবং শক্তির মিলন হিসেবেও পালিত হয়। এছাড়াও এই দিনে ভগবান শিব প্রথমবারের মতো অগ্নিস্তম্ভ অর্থাৎ শিবলিঙ্গে আকারে আবির্ভূত হন, যা তার নিরাকার রূপকে প্রতিফলিত করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির দিনে যে সকল মানুষ উপবাস করে তারা ভগবান শিব এবং মাতা পার্বতীর আশীর্বাদ লাভ করে এবং তার সমস্ত ইচ্ছা পূরণ হয়। যদিও বেশিরভাগ মহিলারা যুগ যুগ ধরে পরিবারের মঙ্গল কামনায় এবং শিবের মতো স্বামী পাওয়ার বাসনায় শিবরাত্রির উপবাস করে আসছে। আর এই শিবরাত্রি মানেই হাজার হাজার ভক্তের সমাগম শৈবতীর্থ তারকেশ্বরে। 41 মিনিটের পর শিব চতুর্দশী করেছে। আগামীকাল 8টা পর্যন্ত থাকবে। আবার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে 11টার পর 11টা 8-এর পর। এবার শিব চতুর্দশী গৃহীত যে যারা ভক্তপান তীর্থযাত্রীরা শুরু হয়ে গেছে ওদের এবং প্রতি বছরের মতনই এবছরও সেই একই রকম সব ব্যবস্থা একই রকম। সন্ধ্যের পর কটা মন্দির খোলা হচ্ছে, তো কটার পর তারপরে বন্ধ হচ্ছে? সন্ধ্যাবেলা 6:30টার পর মন্দিরটা একবার বন্ধ হবে। বাবার শিবরাত্রির যে পুজোটা হয় সেই পুজোর জন্য মহন্ত মহারাজ নিজে উপস্থিত থেকে করেন। তারপর আবার আশা করা যায় 10টার মধ্যে খুলে দেওয়া। বলছি কী কারণে মহিলারা এই ব্রত পালন করে থাকে? হচ্ছে যে আশুতোষ, আমরা এমনি বলি যে কিছু না পারলে খ্যাপার 14 খেপি রাত মানতে। খ্যাপার 14 মানে ভোলেনাথের চতুর্দশী, আর খেপি মানে হচ্ছে মায়ের। আজকে আমাদের মধ্যে বলে যে আজকে দিনে শিবের দুবার বিয়ে হয়েছিল, একবার সতীর সাথে হয়েছিল, একবার পার্বতীর সাথে হয়েছিল। আজকে দিনে ওনার বিয়ে পার্বতীর সাথে হয়েছিল, আর একবার যে বিয়ে হয় মিলে দিনে বলে সেটা সতীর সাথে হয়েছিল। ওনার দুবার বিয়ে কি কাজে শিবরাত্রি হয়। আপনি জল ঢেলেছেন? হ্যাঁ, আমি সকালবেলায় জল ঢেলে। কি প্রার্থনা করলেন বাবার কাছে? কি প্রার্থনা করলেন? শিবরাত্রিতে পুজো দেওয়ার কারণ হচ্ছে নিজের সংসারের মঙ্গল, স্বামীর মঙ্গল, সন্তানের মঙ্গল, এসব কিছুর জন্য। তারপরে ধরুন সব কিছু বিপদ আপদ থেকে রক্ষা করা, সবার জন্য ভালো চাওয়া, নিজের জন্য ভালো চাওয়া, সংসারের জন্য ভালো চাওয়া। কোথা থেকে আসছেন আপনি? আমার বাড়ি তারকেশ্বর বাস স্ট্যান্ড। নাম আপনার? আপনার নাম? আমার নাম টুম্পা দে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। শিবরাত্রি উপলক্ষে চুঁচুড়ার বিভিন্ন শিব মন্দিরে মহিলাদের লম্বা লাইন। আজ শিবরাত্রি সকাল থেকেই সদর শহর চুঁচুড়ায় বিভিন্ন গঙ্গার ঘাটে সাধারণ মানুষের ভিড়। চুঁচুড়া ষণ্ডেশ্বরতলা, বকুলতলা, ময়ূরপঙ্খী ঘাট, অন্নপূর্ণা ঘাট মহিলাদের ভিড়। বিধায়ক অসিত মজুমদার, পৌরপ্রধান অমিত রায়, উপপৌরপ্রধান পার্থ সাহা, সিআইসি জয়দেব অধিকারী, দিব্যেন্দু অধিকারী সহ পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ঘাটে নজর রাখেন। মহিলারা লাইন দিয়ে শিব মন্দিরে পুজো দেন। মন্দিরের ভেতরে অনেক বেশি সময় নষ্ট করবেন না। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে চুঁচুড়া স্টেশন চত্বর। কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে জানালেন বিধায়ক অসিত মজুমদার। চুঁচুড়া স্টেশন সংলগ্ন রেল ব্রিজের নিচে বৃষ্টি পড়লেই জল জমে যায়, এলাকা পুরো ভেসে যায়। নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ কষ্টের শেষ নেই। সদর শহর চুঁচুড়ায় প্রবেশদ্বার এই চুঁচুড়া স্টেশন। জল যন্ত্রণা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে পথে নামলো প্রশাসন। কয়েকদিনের মধ্যে কাজ শুরু হবে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কাজ চলবে প্রায় 2.5 মাস। সেই কারণে আজ জরুরি ভিত্তিতে এক বৈঠক অনুষ্ঠিত হয়। কোদালিয়া 1 নম্বর পঞ্চায়েতে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সীতা শুক্লা সান্যাল, বিধায়ক অসিত মজুমদার, চুঁচুড়া মগরা ব্লক আধিকারিক শুক্লা চ্যাটার্জি, কোদালিয়া 1-এর প্রধান সুকান্ত রায়, উপপ্রধান দেবাশিস চক্রবর্তী, টিআই মন্দত্তা সাউ সহ অন্যান্যরা। আজকের এই বৈঠক প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার কি বলছেন শুনবো। দেখুন, এই বিশেষ করে চুঁচুড়া এবং ব্যান্ডেলে আমাদের যে আন্ডারপাস রেলের, এখানে সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় এবং আমার কোদালিয়ায় 1 গ্রাম পঞ্চায়েতের পাম্প বসিয়ে হাজার হাজার টাকা ওন ফান্ড থেকে খরচ হয়। আমরা AEM লিলুয়ার সাথে কথা বলার পর এখানে রেলের জল সমস্যা মেটাবার জন্যে দুধারে 2টো ড্রেন অলরেডি করা হয়েছে। এই ড্রেন দুটোকে মেলাতে হবে, জল যাতে বেরিয়ে আমাদের যে মেন ড্রেন আছে সেখানে চলে যায়। এই ব্যাপারে অটো, টোটো, বাস মালিক এবং ট্রেকার, তার সাথে SDO, ADCP ট্রাফিক, টিআই সাহেব, আমাদের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা সবাই ছিলাম। একটা আলোচনা হয়েছে এবং সুষ্ঠু মীমাংসা আলোচনার মাধ্যমে হয়েছে যে টোটো স্ট্যান্ডটা। অন্যদিকে বাস, অটো, টোটোর ইউনিয়নের পক্ষ থেকে কি বলা হচ্ছে শুনে নেব। 4-5টা অটো আছে, হ্যাঁ রুট আছে, তার সমস্ত পক্ষ থেকে আমি আমার কিছু কথা বলছি। আমাদের চুঁচুড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দীর্ঘদিনের জল জমার সমস্যা। এই সমস্যা আজকের নয়, প্রায় এই চুঁচুড়া স্টেশন বোধহয় জন্মলগ্ন থেকে এই সমস্যা কোনোদিন সমাধান হয়নি। যখন জল বর্ষা 1 দিন বা 1-1.5 ঘন্টা বৃষ্টি হলে এমন জল জমে, এপারের মানুষ ওপারে আসতে পারে না, ওপারের মানুষ এপারে যেতে পারে না, কোনো পরিবহন যাতায়াত করে পুরো স্তব্ধ হয়ে যায়। অনেক ফোনাফোনি করে পাম্প চালানো হয়, সেটা বহু সময় সাপেক্ষে। প্যাসেঞ্জারের ভোগান্তি, স্থানীয় বাসিন্দার, দোকানদার, প্রত্যেকের এই সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য আর আজকে প্রশাসনের তরফ থেকে এই মিটিংয়ে আয়োজন করা হয়েছিল। আমাদের বলছে যে ভেতরে আমাদের ফার্মের ভেতরে সেই লাস্ট বলুন, আমাদের ফার্মের ভেতরে বলছে যেটা সেই ইয়ে দেওয়া আছে, কর্কেট পিন দেওয়া আছে, অত দূরে যেতে বলছে। আমরা একটাই প্রবলেম বলছি, অন্য কিছু নয়, না যাওয়ার রেগুলার নিয়ে আসা মালগুলো আমরা কী করে ইয়ে করবো, প্রবলেমটা এইটা, আর কিছু নয়। আর আমাদের তো 2 ঘন্টার টাইম, 2 ঘন্টার মধ্যে করলে পরে বেশিক্ষণ টাইম লাগবে না। আমরা তার আগে 8টার মধ্যে সব মিটিয়ে যায়। কেন আপনারা জানেন সব ভিড়। কতজন ব্যবসায়ী আছেন? আমরা মোটামুটি 20 জন। 20 জন ব্যবসায়ী। কটা দিয়ে কাজ শুরু হয়? আমাদের মোটামুটি ধরুন ওই 5টা থেকে 8:30টার মধ্যে। এই 2 ঘন্টার মধ্যে আপনাদের কাজ মিটে যায়? হ্যাঁ, মিটে যায়। ওই জন্যই তো আমাদের প্রবলেমটা, ওইটাই বলছিলাম যে আমাদের কাজ করতে গেলে তো ধরুন মাটি টাটি তুলবে তো আপনাদের পুরো জায়গাটাই তো লেগে যাবে। হ্যাঁ, আমার ওই দিকটা, সামনের দিকটা হচ্ছে, আমাদের এই দিকটা হচ্ছে না, আমাদের হচ্ছে এই দিকটা, রেলের যে এই ডান দিকটা, যেটা বাঁ দিকে PW ওই দিকটা হচ্ছে না, হচ্ছে ডান দিকটা কাজ। আপনার নামটা? স্বপন মিত্র। মাঝে আপনি যে ইউনিয়নে কিছু আছেন? মানে ইচ্ছে না, মাছ দেখাশোনা করি আমি, ওই আড়তে আমি সব দেখাশোনা করি। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট।
হারিটি বিবেকানন্দ বিদ্যা ভবনে বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। হারির শ্রীরামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘ পরিচালিত প্রাথমিক বিদ্যালয় বিবেকানন্দ বিদ্যাভবন বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হল আশ্রম প্রাঙ্গণে। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি শ্রী রঞ্জন ধারা ও আশ্রমের সভাধিপতি বিশিষ্ট শিক্ষক শ্রী বঙ্কিম ঘোষ, বিশিষ্ট সমাজসেবী শিক্ষাবিদ শ্রী দেবাশিস মুখার্জি, হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের যুগ্ম আহ্বায়ক শ্রী সৌমিত্র সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে বিশিষ্ট শিক্ষক গৌরচন্দ্র মুখার্জির স্মরণে পুরস্কার তুলে দেন তার সুযোগ্য পুত্র দেবাশিস মুখার্জি। অনুষ্ঠান প্রসঙ্গে স্কুল পরিচালন কমিটির সম্পাদক এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। আজ আমাদের হারির শ্রী শ্রী রামকৃষ্ণ কৃপাপ্রার্থী সংঘের অধীনস্থ আর কি বিবেকানন্দ বিদ্যাভবনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হলো। এই পুরস্কার বিতরণীর যে বিষয়ে দেওয়া হলো, বিতরণটা যে বিষয়ে করা হলো সেগুলো হচ্ছে যে খেলাধুলা এবং একাডেমিক শিক্ষাগত বিষয় দেওয়া হলো। এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রীযুক্ত রঞ্জন ধারা মহাশয়, জেলাদের কর্মাধ্যক্ষ মাননীয় শ্রীযুক্ত সুভাষ ঘরা মহাশয় ও সমাজসেবী দেবাশিস মুখার্জি কি বলছেন শুনে নেব। বলুন স্যার। আমি দেবাশিস মুখার্জি, হারির গ্রাম বাসিন্দা, হারির রামকৃষ্ণ বিবেকানন্দ কৃপাপ্রার্থী সংঘের সাথে আছি। আমি ধন্যবাদ জানাই আমার প্রিয় সৌমিত্র সিনহা, যার সহযোগিতায় আমি এখানে কিছু বলতে পারছি। আমি আমার পিতৃদেব স্বর্গত গৌরচন্দ্র মুখার্জি, তিনি এই গ্রাম যখন একদম অন্ধকারে ছিল তখন কিন্তু তিনি ছিলেন তৎকালীন যুগে অনার্স গ্র্যাজুয়েট হুগলি মহসিন কলেজ বা ক্যালকাটা ইউনিভার্সিটি, এবং সেই মানুষটা গ্রামের আপামর জনসাধারণকে শিক্ষিত করার জন্যে তার প্রবল প্রচেষ্টা ছিল। সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সে সকলের কাছে তাদের ছেলেমেয়েরা যাতে মানুষ হয় তার ছিল বিশেষ চেষ্টা, বিশেষ প্রচেষ্টা। কখনো ইংরেজি বলেছেন, যে কোনো আমার ঘরের ছেলের সঙ্গে ইংরেজি বলেছেন, মানে তার উদ্দেশ্য হচ্ছে ওই ছেলেটা কিছু শিখুক, ওই ছেলেটা একদিন দাঁড়াবে। আজকে হারিটের ছেলে সে আমেরিকায় ক্যালিফোর্নিয়ায় রয়েছে, কে মেক্সিকোয় রয়েছে, আরও বিদেশে রয়েছে। তার নেপথ্যে নায়ক কিন্তু এই লোকটি, এই মানুষটি ধুতি আর শার্ট পরে মানুষের জন্যে মানুষকে শিক্ষিত করার দরকার। বিবেকানন্দের যে কথা যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মনে সুপ্রবৃত্তির বিকাশে একমাত্র শিক্ষা, মানুষের আপামর জনসাধারণকে রুচি পাল্টানো, শিক্ষা পাল্টানো। এবং ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।